আরআরবির গ্রুপ ডির প্রত্যেকটা সেটে ভাই ত্রিকোণমিতির এই টাইপটা দিয়েছে। আর এই টাইপটা তুমি করতে গেলে 2 থেকে 3 মিনিট তোমাকে টাইম লাগবে। এক্সাম হলে সূত্র ফর্মুলা ইউজ করতে হবে, কিচ্ছু করার দরকার নেই। তোমাকে শুধুমাত্র দেখিয়ে দেবো তুমি কি কোন দুটো মনে রাখবে, তাহলে তুমি 100% এই টাইপের অঙ্ক হলে সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা এক্সাম হলে সলভ করে আসবে। আর এই টাইপটা তুমি 1 নাম্বার ধরে রাখো, ত্রিকোণমিতির দুটো অঙ্ক আসবে, আমাদের এই টাইপটা আসবেই আসবে। দেখো যদি cot 4 বলেছে থিটা, cot তার মাথায় 2 বলেছে থিটা সমান 3.6 হয়, তাহলে সিএসি সেক কোসেক 4 থিটা মাইনাস কোসেক 2 থিটা সমান কত। যখনই তোমাকে একটা জিনিস আমি কি বলেছি, এখানে মাথায় 4 এখানে মাথায় 2 যাই থাকুক, কোয়াট সেক ট্যান যাই থাকুক কোনো কিছু দেখবে না, এখানে মাথায় 4 এইখানে মাথায় 2, এই দুটো জিনিস যখন থাকবে ভাই, তখন এখানে হয় যদি বলে যাই বলুক 3.6, যেটা বলবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে 3.6। ধরো এখানে বললো 4.6, তাহলে এটাই অ্যান্সার হবে। ধরো এখানে বলো 6.8, তাহলে এটাই অ্যান্সার হবে। ধরো এখানে বলো শুধু 8 হয় বললো, তাহলে 8টাই অ্যান্সার হবে। বোঝা গেল? শুধু এই জিনিস দুটো মনে রাখবে। 100% তুমি একটা অঙ্ক দেখতে পাবে গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 2026 সালে, 25 সালে প্রত্যেকটা সেটে দিয়েছিল, 22 সালে প্রত্যেকটা সেটে দিয়েছিল। তো এইভাবে ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতির সমস্ত টাইপকে আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে সলভ করেছি। 30 থেকে 40খানা সেট করেছি। 2 থেকে 3 দিন লাগবে তোমাকে এই সেটগুলো দেখতে। আরামসে তুমি এই কদিনে 18 থেকে 20 নাম্বার এক্সাম হলে স্কোর করবে। এখানে 2025 সালের সমস্ত অঙ্কগুলো সলভ করা আছে, প্লাস 10 বছরের পিআইকিউ সলভ করা আছে। ওকে, তো তুমি যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে আমাদের দেওয়া আছে। আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে ভাই এই টাইপটা 25 সালে দিয়েছিল, 26 সালেও আসবে। আর গ্রুপ ডির প্রথম দিনে আসা একটা অঙ্ক, এই টাইপের অঙ্কলে কী করে সেকেন্ডের মধ্যে সলভ করতে প্রসেসটা দেখে নাও। তো একটি শপিং মলে কোনো জিনিসের দাম 10% বৃদ্ধি পেয়েছিল এবং তারপর 10% হ্রাস পায়, তাহলে মোট বৃদ্ধি হ্রাস হলো কত। যখন তোমাকে 10% বৃদ্ধি বলবে আর 10% হ্রাস বলবে, তখন তুমি কি করবে, এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যা দুটো, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেবে, এক একে গুণ করলে কত হচ্ছে, একই তোমার অ্যান্সার হবে। 1% হ্রাস হবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবার তুমি কি করে করবে, ধরো এখানে যদি 20% বলে, এখানে 20% হ্রাস পেয়েছে বলে, এখানে 20% হ্রাস পেয়েছে বলে, তখন তুমি কী করবে, 20% হ্রাস বলে তখন কী করবে, দেখো এই একটা শূন্য কাটলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? যদি এখানে 30% বলে, 30% বলে, এখানেও 30% হ্রাস বলে, তখন তুমি কি করবে, এই একটা শূন্য কাটবে, 3 থেকে গুণ করলে কত হচ্ছে 9 তোমার অ্যান্সার হয়ে যাবে। ধরো এখানে 40% হ্রাস পড়লে, এখানে 40% বৃদ্ধি পড়লো, তখন তুমি কি করবে, এই একটা শূন্য কাটবে, কত হচ্ছে 4 4 16 হয়ে যাবে অ্যান্সার। এবার কী করে হচ্ছে এটা সেটা বলে দিচ্ছি। তুমি যদি অঙ্কটা করতে চাও বেসিক ধরে, তাহলে কী করে করতে হবে, এই যে 10% বৃদ্ধি বলে 10% তুমি লিখলে, আর 10% হ্রাস বলে 10% তুমি লিখলে, এটা মাইনাস দেবে, নিয়ে আবার দাগ দেবে, এই যে 10টা তুমি বলেছে হ্রাস বৃদ্ধি, এটা লিখলে গুণ আকারে, আবার উপরে 10টা লিখলে, আর নিচে হবে 100। দেখো এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য কাটলে, এখানে তো প্লাস, এখানে কিছু না, মানে প্লাস 10 -10 যদি কেটে যায়, তাহলে কত হলে 1, একে গুণ করলে 1 হয়ে গেল। বোঝা গেল? এবার 20 যদি হয়, ধরো 20% বৃদ্ধি দিয়ে বলে, তাহলে 20 মাইনাস আবার 20% হ্রাস দিয়ে বলে 20। বুঝতে পারলে? এবার 20 × 20/100, একটা শূন্য একটা শূন্য, এখানে প্লাস আছে, প্লাস 20 আছে, আর মাইনাস 20 কেটে দিলে কত হচ্ছে 2 2 4। দেখো এই জন্য বলছিলাম, যদি এখানে 30 হয়, এখানে যদি 30 হয়, 30 তো কেটে যাচ্ছে, তাহলে 0 যদি কেটে যায়, তাহলে 3 3 9 হয়েছে। তাহলে এখানে 40 হয়, এখানে 40 হয়, 40 তো কেটে এসে, তাহলে এখানে শূন্য কেটে গেল, 4 4 16 হয়ে গেল। বোঝা গেল? তাহলে যখনই তোমাকে এখানে হ্রাস পেয়েছে 10% বলবে, 10% বৃদ্ধি পেয়েছে, তখন তুমি এভাবে করবে, এই একটা শূন্য কাটলে যে সংখ্যা ধরে থাকবে সেই সংখ্যা ধরে গুণ করবে, সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? অপশন দ্বারা এক্সাম হলে এভাবে সলভ করবে কিন্তু। আর এটা গ্রুপ ডির প্রত্যেকটা সেটা তুমি 2026 সালে দেখতে পাবে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো। বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা 30 থেকে 40খানা সেট করি। সেখানে কি পাবে, 2025 সালের সমস্ত পেপারে যতগুলো টাইপ এসছে সব সলভ পাবে অপশন দ্বারা, প্লাস বিগত 10 বছরের পিআইকিউ গ্রুপ ডির রিপিটেড প্রশ্ন সলভ একদম। এখান থেকে তুমি এই কদিনের মধ্যে 18 থেকে 20 স্কোর করতে পারো গ্রুপ ডির পরীক্ষায়। ওকে, আরআরবির গ্রুপ ডির তোমাদের
নভেম্বর থেকে ডিসেম্বরের প্রত্যেকটা সেটে ভাই এই টাইপের দিয়েছিল, আর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই অঙ্কটা ভুল করে এসছে। দেখো, একটি সংখ্যা 35% হলো 91, সংখ্যাটি কত? যখন তোমাকে বলবে একটি সংখ্যার 35%, 40% হলে, তখন তুমি কী করবে? এই যে হলো হলো 91 বলেছে, এই যে সংখ্যাটা বলবে এই সংখ্যাটা তুমি প্রথমে লিখবে, বোঝা গেল? ইনটু দেবে, 35% বলেছে, পার্সেন্টের মানে ওপরে তুমি 100 লিখবে, বোঝা গেল? আর নিচে এই যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা তুমি নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, দেখবে। দেখো 5 দিয়ে দাও, 5 7 35, 5 20 100, বোঝা গেল? 7 দিয়ে দাও, দেখো 7 13 91, 7 13 91, 13কে যদি 20 দিয়ে গুণ করে কত হচ্ছে? 13 দুগুণে কত হচ্ছে? 26, আর এই একটা শূন্য বসে গেল, মানে 260 হয়ে গেল এই প্রশ্ন তোমার রাইট অ্যান্সার, বোঝা গেল? একটি সংখ্যার 35% হলো এত, ধরো 40% বললো, তাহলে আমি কী করতাম? 91টা লিখতাম, তোমার 40টা নিচে লিখতাম, 100% মানে 100 করে লিখতাম। যে পার্সেন্টেজটা বলবে সেটা তুমি নিচে লিখবে, ওপরে 100 লিখবে, যে হলো বলবে সংখ্যাটা সেই সংখ্যাটা তুমি প্রথমে গুণাকারে লিখবে, কাটাকাটি করে তোমার অ্যান্সার বেরিয়ে যায় হয়। ওকে, নেক্সট অঙ্ক তোমাদের এই অঙ্কটা গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 25 সালে দিয়ে 26 সালেও আসবে। দেখো, 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য সংখ্যা নিচের কোনটি? নিচের দেওয়া সংখ্যাগুলির মধ্যে 4 দ্বারা বিভাজ্য কোনটি? তাহলে এটা টাইপের অঙ্কটা তুমি 4 দিকে সবগুলোকে ভাগ করে দেখবে, কিচ্ছু করার প্রয়োজনে কী করবে? 4 দ্বারা যখনই বলবে না, তখন তুমি শেষের দুটো যে সংখ্যা সেই দুটো সংখ্যা দেখবে 4 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা লক্ষ্য করবে, বোঝা গেল? শেষের সংখ্যা দুটো। তা 4 দিয়ে যদি 54কে ভাগ করা হয়, 4 1 4, তাহলে হাতে আর 1 পড়ে হলো 14, তা 4কে 14 দিয়ে ভাগ যায়, 3 4 12 যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। 76কে দেখো, 4 1 4, হাতে 3 পড়লো মানে 36 হলো, 4 9 36, এটা কিন্তু যেছে, তাহলে 76কে কিন্তু 4 দিয়ে যায়, তাহলে এটা অ্যান্সার হবে। 66 দেখি, 4 1 4, হাতে 2 পড়লো মানে 26 হলো, 26কে যায়, 4কে 26 দিয়ে যায়, 4 6 24 যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। 90 হলো, দেখো 4 1 4, হাতে 5 মানে হাতে পড়লো 5, তাহলে 50, 50কে কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এই অপশন বি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে যেটা ভাগ দেবে সেটা তোমার 100% 4 দ্বারা বিভাজ্য, বা সেটাই তোমার অ্যান্সার হবে। তো আশা করছি বুঝতে পেরেছো, 4 দ্বারা বিভাজ্য বলে শেষের দুটো সংখ্যাকে দেবে 4 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো গ্রুপ ডির প্রত্যেকটা সেটে এই টাইপের দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই অঙ্কটা ভাই ভুল করে এসছে। কারণ কি, কোনটা আগে করতে হবে সেটা কিন্তু তারা জানে না, সেজন্যই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। দেখো প্রথমত হলে কী বলেছে? 161 প্লাস ব্যাকেট দিয়েছে 19 -2 প্লাস 1 ব্যাকেট দিয়েছে -3। এবার তুমি প্রথমে কী করবে? দেখবে ব্যাকেটের মধ্যে কোন দুটো ব্যাকেট ভরা আছে সেই দুটোকে প্রথমে করবে। দেখো মানে 161 প্লাস তুমি লিখলে, 19 থেকে 2 বাদ দিলে কত? 17টা করলে, প্লাস তুমি 1 করলে, তারপর তুমি ব্যাকেটগুলো যে আছে সেগুলো তুমি দিলে, ঠিক আছে, যে আছে সেগুলো তুমি দিলে, -3টা করলে। এবার তুমি কি করবে? এবার এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে না 178 হচ্ছে, তার সঙ্গে আবার 1 যোগ করলে কত হচ্ছে না 179, 7 9 79 হচ্ছে, ব্যাকেটের মধ্যে সব পড়ে রইলো, তাহলে -3, তাহলে 179 থেকে তুমি -3 যদি করে দাও, তাহলে কত হচ্ছে 176 হয়ে গেল এই প্রশ্ন তোমার রাইট অ্যান্সার, বোঝা গেল? প্রথমে ব্যাকেটের মধ্যে যেটা সেই দুটো করলাম, এই দুটোকে যোগ ডাইরেক্ট করে দাও না, 18 সঙ্গে 61 যোগ করলে 179, 179 সঙ্গে তুমি কি এই লাস্টে 3 -3 আছে, -3 যদি করা হয় তাহলে কত হচ্ছে না 176 হয়ে গেল এই প্রশ্ন তোমার রাইট অ্যান্সার, বোঝা গেল? নেক্সট অঙ্ক এই টাইপটা তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে দিয়েছে। কি জিজ্ঞেস করেছে? তাহলে মার্কেটিংয়ের খরচ কত? অঙ্কটা প্রথমে পড়ে নাও। সাবান তৈরির একটি ক্ষুদ্র ব্যবসায় খরচ হলো 10% মার্কেটিংয়ে, 25% কর্মচারীদের বেতনে, 25% কাঁচামালে। যদি বেতন বাবদ কোম্পানির খরচ 25,000 টাকা হয়, তাহলে মার্কেটিংয়ের খরচ কত? প্রথমত হলো তোমাকে জিজ্ঞেস করেছে কি মার্কেটিং খরচ, মার্কেটিংয়ে 10% আছে। 10% মানে কি? 10% মানে 10 দিয়ে অপশানে যেটা কাটা যাবে সেটা তোমার অ্যান্সার হবে। 10% মানে সবসময় 10,000 হয়, হয় 1,000 হয়, হয় 100 হয়, এটাই তোমার অ্যান্সার কিন্তু হবে। এটা তোমার একটা এক্সাম প্রসেস হলো, 10% কথাটা বললেই হয় যদি 10,000 থাকে, 1,000 থাকে, 100 থাকে, তাহলে সেটাই অ্যান্সার হবে কিন্তু, বোঝা গেল? এবার এই অঙ্কটা তুমি সূত্র ফর্মুলা কী করবে? প্রথমে তুমি কিন্তু এই যে যদি বেতন বাবদ কোম্পানির খরচ 25,000 টাকা হয়, বেতন বাবদ কত কর্মচারীতে দেওয়া হয় না 65% কর্মচারী দেওয়া হয়, এটা তুমি কী করবে? ওপরে 100 লিখবে, আর এই যে 65 আছে 65 তুমি নিচে লিখবে। এই পার্সেন্টের জন্য ওপরে 100 করো, নিচে 65, ইন্টু কী করলে এই যে কত টাকা দেওয়া হয় এই টাকাটা তুমি লিখলে 65,000 টাকা দেওয়া হয়, বোঝা গেল? 65 একে 65 এক হলো, আর একটা দুটো তিনটে শূন্য হলো, ঠিক আছে? তাই 100 সঙ্গে যদি 1,000 গুণ করা তাহলে কত হবে?
এই একটা এক হলো 1 2 3 4 5টা শূন্য তোমার হয়ে গেল, 1 2 3 4 5টা শূন্য হয়ে গেল। এবার তুমি ইনটু দেবে, নিয়ে তোমার কি করবে, মার্কেটিংয়ে খরচ জিজ্ঞেস করেছে কত, আমার 10%, মানে উপরে 10 নিচে 100, বাস। তো এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলে পড়ে হলো কত, একক দশক শতক হাজার অযুত, মানে 10,000। এইটা হয়ে গেল রাইট অ্যান্সার। সেম জিনিস, বুঝতে পারলে কি বললাম? এটা হয়ে গেল এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। এই প্রসেসটা করবে না, 10% কথাটা বললেই দেখো মার্কেটিংয়ে খরচ কত জিজ্ঞেস করেছে, মার্কেটিং কত 10%, 10% মানে যদি এখানে 1,000 থাকে, 10,000 থাকে, 100 থাকে, সেটাই অ্যান্সার হবে, বুঝতে পারলে?